হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা শুরু করছি বৃষ্টি ভেজা দিন দিয়ে। কাল সন্ধ্যে থেকে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজকে সকালেও দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। অবশ্য বর্ষাকাল, আষাঢ় মাস পড়ে যাওয়া মানেই আষাঢ় শ্রাবণ তো বর্ষাকালের মধ্যেই পড়ে। তো মনে হচ্ছে যেন বর্ষা চলেই এসছে। আর এত জোরে জোরে বাজ পড়ছে, সে আর তোমাদেরকে কি বলবো। তো বৃষ্টিটা থামাতে আমি একটু বাইরে এসে তোমাদের সাথে বাইরের পরিবেশটা শেয়ার করে নিলাম। তো তারপর মা ডাকছিল যে চা করেছে বলে, তো সেই চা আর তার সাথে চাল ভাজা। ওখানে যেমন মুড়ি খাই, তো এখানেও মুড়ি রয়েছে অবশ্য, কিন্তু দেখলাম ছোলা দিয়ে বাদাম দিয়ে দেখলাম চাল ভাজা। সেই চাল ভাজাটা এখানে রয়েছে, সত্যি খেতে খুব ভালো লাগে। সকালবেলা ছোলাটাও খাওয়া হয়ে যায়। এদিকে চা খাচ্ছি আর গল্প করছি, আর মা জিজ্ঞেস করছে কি খাবি সকালবেলা বল, করে দেবো। আমি বললাম সেরকম কোনো হাবিজাবি কিছু করার দরকার নেই, প্লেন কিছু করে দাও তাহলেই হবে। ওখানে যেমন সকালবেলা রুটিটা খাই, আর মায়েরা এখানে সকালবেলা রুটি খায় না, যখন মন হয় তখনই খায় আর কি। ওই পার্টিকুলার বাধা ধরা যে রুটি খাওয়া সেটা নয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু বাবা রুটি ছাড়া সকালবেলা ওই আম দুধ চিড়ে এই সমস্ত খায়, আর মাঝে মাঝে রুটি খায়, তোমরা দেখেছো। তো চলো সকালবেলা মা কি খাবার করে সেটা অল্প বিস্তর তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা মা বানিয়ে দিয়েছে চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা সত্যি খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই কারণে মাকে বলেছিলাম অল্প একটু বাদাম দিও, তো আমার জন্য অল্প একটু বাদাম দিয়েছে, কিন্তু মা কারি পাতা দিতে ভুলে গেছে। তো ঠিক আছে, সবসময় তো হাতের কাছে কারি পাতা পাওয়া যায় না, তাই না? তো এই ভীষণ ভালো হয়েছিল খেতে, একটু মিষ্টি মিষ্টি। আমার শাশুড়ি মাও করে দেয় আর কি, আমার ননদকে সকালবেলা টিফিন করে দেয়, তো সেটা বেশি করে করে আমার জন্যও রেখে দেয়। আর এদিকে সকালবেলা আমরা চিড়ের পোলাও খাচ্ছি, আর বাবা খাচ্ছে। বাবাকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, চলো দেখো। বাবা খাচ্ছে ছাতু, জল, মুড়ি আর একটু চিনি নিয়ে নিয়েছে। এই যে এই সমস্ত বাবার হচ্ছে খাবার। আর ওদিকে পাপি আদিও চলে এসছে কাজে, আর এদিকে বাবা এই দেখো খাচ্ছে। তো চলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, করে তারপরে দুপুরের কী রান্নাবান্না হয় সেসব চিন্তাভাবনা করতে হবে। ওই যে পাপি আদি চলে এসছে কাজে, তো এসে নিয়েই বলছে এই তাড়াতাড়ি বাসন বার করে দাও, তাড়াতাড়ি কাজ করে চলে যাব। তো মা বলছে দাঁড়াও আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাকে বাসনটা বার করে দিচ্ছি। আর এদিকে খাওয়া দাওয়া করেই সবজি কাটতে বসে গিয়েছি, আর আমি তো সবজি কাটতে ভীষণ ভালোবাসি, তোমরা দেখেছো। মাঝে মাঝে আমার শাশুড়ি মাও কেটে দেয়, আর আমি এখানেও থাকতে আমি যখন নিজে রান্না করতাম তখন আমি নিজেই সবজিটা কেটে নিতাম, আমার ওটাই বেশ ভালো লাগে। তো রান্না হবে ডিসিশান নেওয়া হলো, বাবা বাজারে গিয়েছিল, বাবাকে ফোন করে দেওয়া হয়েছিল যে একটু ভোলা মাছ। খাওয়া দাওয়া করে সকালবেলা খাওয়া দাওয়া করেই বাবা বাজারে গিয়েছিল, আমাদের বিস্কুট রয়েছে, তো বিস্কুটের মাছ আনার জন্যে, মানে আমাদের বিল্লু, সরি বিস্কুট বললে তোমরা অবাক হবে, আমাদের বিল্লুটার নাম হচ্ছে বিস্কুট। তো ওর জন্য মাছ আনতে গিয়েছিল, তো আসার সময় আমার জন্য একটু অল্প ভোলা মাছ নিয়ে এসেছিলো। আমি যেহেতু ভোলা মাছ খেতে ভালোবাসি, তো ভোলা মাছ নিয়ে এসছে। আর মাকে বললাম কি করা যায়, মাকে বললাম বরবটি রয়েছে ফ্রিজে দেখলাম, তো মাকে বললাম বরবটি আলু ভাজা করি আর ভোলা মাছের ঝাল করি। অনেকে ভোলা মাছের সর্ষে পোস্ত ঝাল করে, আমি একদিন করেছিলাম, খেতে খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই লাগে। তো দেখি সেটাই করব নাকি পেঁয়াজ রসুন আদা দিয়ে যে একদম ঝাল ঝাল করে রান্না করব, সেটাই করব। দেখা যাক কী করা যায়। তো আগে সবজিগুলো ঝটপট করে ভাবছিলাম মাছে আলু দেবো, কিন্তু ওই মাছে আলু দিলে মাছে আলু পড়েই থাকবে, তো সেই কারণেই আর আলু দিইনি, এই বরবটি আলুটাই কেটে নিয়েছি। তো মায়ের সত্যি কথা বলতে আজকে শরীরটা ভালো নেই, তা মাকে বললাম দাও আমি আজকে রান্না বান্না করছি, এই দুটোই তো রান্না, কতক্ষণই বা লাগবে টাইম। তো সবার ফার্স্টে আমি বরবটি আলুটা ভেজে নেব, তার কারণ বরবটি আলুটা ভাজলে পরে তেলটা থাকবে, সেই তেলের মধ্যে মাছটা রান্না হয়ে যাবে, নাহলে না ওই যদি মাছটা আগে করে নিই তাহলে বরবটি আলুর যে ভাজার তেলটা সেটা নষ্ট হতে থাকবে। তো তেলটা গরম হয়ে গেছে আর বরবটি আলুটা দিয়ে দিলাম। মাকে বললাম দুটো কাঁচা লঙ্কা বার করে দিতে ফ্রিজ থেকে, তো মা বার করে দিল। আর এদিকে একটু পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নিলাম। এবার আস্তে ধীরে ভাজা ভাজা হতে থাক, তারপরে মাছের ঝোলটা করে নেব। ওদিকে কথায় কথায় বরবটি আলুটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেঁকে বরবটি আলুটা তুলে নেব। আমাদের বাড়িতে সবাই এই বরবটি আলু ভাজা খেতে মানে ভালোবাসে আর কি। আর আমার শ্বশুরবাড়িতে দেখলাম বরবটির যে ভেতরে বীজটা থাকে, ওই বীজটা সেদ্ধ করে একদম মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। না আমার খুব একটা খারাপ লাগেনি, আমারও বেশ ভালোই লেগেছে। যেমন ছোলা সিদ্ধ মটর সিদ্ধ হয় ঠিক ওই রকমই সিদ্ধ,
মায়েরা মুড়ি দিয়ে খেতে ভালোবাসে। তোমরা দেখেছো আমার ভিডিওতে যেরকম বরবটি সেদ্ধ আলু দিয়ে একদম সত্যিই আমি আমি শুধু শুধু খেতে ভালোবাসি, খুব একটা মুড়ি দিয়ে খেতে ভালোবাসি না। এদিকে বরবটি আলুর ভাজাটা তুলে নিয়েই আমি আবারও কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে এলাম। যেহেতু মাছ ভাজা করব, মাছ ভাজা অল্প তেলে করলে পরে না মাছ ভাজাটা ঠিকঠাক হয় না। তো ওই কারণে আবার একটু তেল দিয়ে নিলাম। আর এদিকে দেখো মাছে নুন মাখিয়ে মাছ ভাজাটা করে নেবো। তাহলে চলো ভোলা মাছের ঝাল আর কি দেখাবো। তোমরা কম বেশি সবাই জানো ভোলা মাছের ঝাল কী করে করতে হয় আর কি। তাও আমি মাছটা রান্না করতে করতে তোমাদেরকে একবার রেসিপিটা বলে দিচ্ছি। তোমরা আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসো, অনেকেই কমেন্ট করেছো যে সত্যিই নিকিতা তোমার রান্না দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। আর যে পেঁয়াজ কুচিটা করে রেখেছি সেটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ না ছাড়ছে ততক্ষণ ওই পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে যেতে হবে। হয়ে গেলে পরে তারপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও, যাতে মশলাটা নিচে পোড়া না লেগে যায়, আবারও সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে একটু মাখা মাখা হয়ে গেলে তোমরা গরম মশলাও দিতে পারো, আর যদি ধনেপাতা থাকে ধনেপাতা। তো এইভাবেই আমি ভোলা মাছের ঝাল করে থাকি। তোমরা কে কীরকম করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমি এখন রান্নাবান্না করে স্নানটা করে নিই, পরে দুপুরে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে রান্নাবান্না করে স্নান করে এলাম, আর মা ওদিকে স্নান করে একেবারে পুজো দিয়ে নিয়েছে। একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু বাজারে যাওয়ার কথা আছে, জানি না যেতে পারবো কি না, যা বৃষ্টি হচ্ছে কিভাবে বাজারে যাব। তো দেখা যাক, বৃষ্টি কমে গেলে অবশ্যই যাব, কারণ কালকে ষষ্ঠী পুজো আর কি, একটু ফল টল এসব সমস্ত কিছু আনতে হবে, তো সেগুলো আনতেই যাব। তো চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। এদিকে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, আর বাবাকে বললাম চলো একসাথে বসে খাওয়া দাওয়া করিনি। বাবা বললো একটু পরে খাবো। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর আজকে তো সিম্পল মেনু তো রান্না করলাম, তোমাদেরকেই দেখালাম, সেটা আর কি শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একটু ঘুমিয়ে নেব। একটু না ঘুমালে বেরোনো যাবে না, ঘুমই পাচ্ছে যেহেতু বৃষ্টির ওয়েদার। তো চলো পরে আসছি বিকালবেলা, কেমন? এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো মা আম কেটে দিল। আর আমগুলো যেহেতু একটু নরম নরম হয়ে গেছে, তা মা বললো চোকলা সমেতই কেটে দিচ্ছি, তুই চামচ দিয়ে কেটে কেটে খেয়ে নে। তো সেটাই খাচ্ছি। আর আমি তো জানোই যে আমি চোকলা ছাড়িয়ে তবেই আম খাই আর কি। তো ঠিক আছে, সবসময় যে একই রকম সব কিছু হবে সেটাও নয়। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আর ঝটপট করে আমি আর মা রেডি হয়ে নিয়েছি, বাইরে বৃষ্টিটাও অনেকটা কমে গেছে। আর দেখো আমার বিস্কুট ঘুমাচ্ছে পুরো চাদরের ওপর, ওর ঘুমানোর একটা চাদর চাই, ও চাদর ছাড়া একদম ঘুমায় না। আর এদিকে বাড়ির সামনে থেকেই টুকটুকি পেয়ে গেছি। মাকে বললাম রানাঘাটের যা রাস্তা, রানাঘাট কেন সব জায়গায় রাস্তার অবস্থা যা হয় বৃষ্টি হলে জল জমে যায়, আর তারপরে বিড়াল কুকুরের পটি এই তো সমস্ত কিছু থাকে। তো সেই ক্ষেত্রে আমার হাঁটতে একদম ভালো লাগে না বর্ষাকালে। তো টুকটুকি করে বাজারে যাচ্ছি। আর বাজারে এসেই এই যে ফল, অনেক রকম ফল, এদিকে মা ভাবছে কি ফল নেব, 5 রকম ফল নেবে আর কি। তো সেটাই ভাবছে কি ফল নেবে। তা মাকে বললাম বেশি ফল নিয়ে লাভ নেই, পুজোর জন্যই একমাত্র ফল নাও, কেউ তো ফল সেরকম খায় না। তো এই যে হাঁটতে হাঁটতে ফল কেনা হয়ে গেছে। তো মা জিজ্ঞেস করছিল তুই কিছু খাবি নাকি। আমি বললাম না, বাজারে খুব একটা ভিড় নেই, হয়তো কালকে ভিড় হতে পারে। তো মাকে বললাম সেই কারণে আজকেই চলো কিনে নিয়ে আসি, আবার পুজোর দিন সকালবেলা যাওয়া দরকার নেই। আর হাঁটতে হাঁটতে চলে এলাম স্মার্ট পয়েন্টে। মায়েদের বিস্কুট ফুরিয়ে গেছে, সেটা নেবে বিস্কুট। আর ঘুরে ঘুরে দেখছি, আসলেই যে সব কিছু কিনতে হবে তার কোনো মানে, ঘুরে দেখতেও বেশ ভালোই লাগে। আর বাড়িতে এসেই মা সন্ধ্যা দিয়ে নিল, আর এখন যাচ্ছি একটা কাকিমার বাড়িতে। তো কোন কাকিমা তোমরা এর আগেও দেখেছো। তো যাওয়া যাক, গিয়ে তারপরে নাই কথা হবে ওখানে। আর যা রাস্তাঘাট নোংরা সে আর কি বলবো। তো যাওয়ার পথে একটা দোকান পড়েছিল, তা ওখান থেকে মায়ের কি সেলাই করতে দেওয়া ছিল সেটা নিল। আর ওই দোকানে ওই কাকিমাটা সেলাই পুরি সমস্ত কিছুই করে। আর বলল 1 প্যাকেট চানাচুর নেবে নাকি, মা এই কাকিমার বাড়িতে গেলে নাকি 1 প্যাকেট চানাচুর নিয়ে যায়, এটা শুনেছি। তো সেটা নিয়ে নিল। আর এখন
আর এই কাকিমার বাড়িতে চলে এসেছি। বেশ ভালোই লাগে কাকিমার বাড়িতে এলে পরে। তো সবাই মিলে জাস্ট একটু গল্প করব, আর আসার সঙ্গে সঙ্গে আমার মায়ের আবদার হয়ে গেছে, আমরা সন্ধ্যাবেলা চা খাইনি আর এখন চা করতে হবে। তো কাকিমা বলল বসো। তো চা বলার সঙ্গে সঙ্গে চা করে নিয়ে চলে এসছে। তার সাথে তোমাদেরকে বললাম যে চানাচুর মা এনেছে, ওই চানাচুরটাই খুলে ঝাল মিষ্টি চানাচুর এই যে মুড়ি মাখা করে নিয়েছে। তাহলে চলো আমরা চা মুড়ি খাই আর আড্ডা দিয়ে গল্প করি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর চলো আজকের মতন আসছি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আসি, টাটা।